গর্ভাবস্থায় দেখা গেছে ম্যাক্সিমাম বাচ্চারই ওজন বৃদ্ধি পায় এবং অনেক বড় হয়, স্বাভাবিক ওজনের তুলনায় অস্বাভাবিক ওজন হয়ে যায়। প্রথম থেকেই মাদের যদি ডায়াবেটিস থাকে তাদের ওজন কমও হতে পারে, ইভেন ভ্রূণের কিছু ত্রুটি হয় এবং কোনো কোনো ক্ষেত্রে গর্ভাবস্থায় মৃত্যু হয়ে যেতে পারে। আর গর্ভাবস্থায় ডায়াবেটিসের আরও কিছু কিছু বিভিন্ন অঙ্গের ক্ষতি করে থাকে, বিশেষ করে ফুসফুসের কার্যকারিতা ঠিকমতো হয় না জন্য তাদের পরবর্তী সময় শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। আর লোহিত কণিকার পরিমাণ অনেক বেশি হয়ে যায় গর্ভাবস্থায়। দেখা যায় যে অন্ত্রের কিছু কিছু জায়গাতে তাদের ত্রুটি না জন্মগ্রহণ করতে পারে। এর পরবর্তী সময় দেখা যায় যে বাচ্চার ওজন বেশি হওয়ার জন্য যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের সময় হয় তাদের সিজারিয়ান সেকশন লাগে, অথবা স্বাভাবিক অবস্থায় করতে গেলে দেখা যায় যে তাদেরকে কিছু হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, কোনো দাদা আঘাতপ্রাপ্ত হতে পারে। এবং হয়ে যাওয়ার পরে এইসব বাচ্চাদের দেখা যায় যে ফুসফুসের বৃদ্ধিটা ঠিকমতো না হওয়ার জন্য, কার্যকারিতা ঠিকমতো না হওয়ার জন্য শ্বাস প্রশ্বাসের নিতে ঠিকমতো পারে না, এবং শ্বাস প্রশ্বাস নিতে না পেলে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, যেটাকে আমরা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বলি। এবং লোহিত কণিকা বেশি নেই জন্মগ্রহণ করার জন্য এসব বাচ্চাদের দেখা যায় যে জন্ডিসের পরিমাণ বেড়ে যায়। আর বাচ্চাগুলো বড় হওয়ার জন্য গ্লুকোজের পরিমাণ বাচ্চার জন্মগ্রহণের পরে কমে যেতে পারে। এটা যদি কমে যায় তাহলে বাচ্চার দেখা যায় যে ব্রেনের ক্ষতিও হতে পারে। এর পরবর্তী সময় দেখা যায় যে একদিন হয়তো তার গ্লুকোজের পরিমাণ ছাড়াও ক্যালসিয়াম লেভেল এবং ম্যাগনেসিয়াম লেভেল, এই জিনিসগুলো দেখা যায় যে তার কম বেশি হতে পারে। পরবর্তী সময়ে বাচ্চার যে কোনোভাবে হোক তার কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেক বেশি হয়ে যায়।